বরিশাল ৪ আসনের নির্বাচনী লড়াইয়ে ধানের শীষের প্রার্থী রাজীব আহসানের পক্ষে মেহেন্দিগঞ্জের চাঁদপুর ইউনিয়নে এক বিশাল উঠান বৈঠক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চাঁদপুর পাথনিঘাটা এলাকায় আয়োজিত এই বৈঠকে নেতাকর্মীদের ঢল নামে। প্রার্থী রাজীব আহসান একটি মানবিক ও শান্তিময় হিজলা মেহেন্দিগঞ্জ করার প্রতিশ্রুতি দেন। এলাকার সাধারণ ভোটারদের মাঝে এই প্রচারণাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। প্রতীক বরাদ্দের পর থেকেই বরিশাল ৪ আসনের নির্বাচনী ময়দান সরগরম হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জের চাঁদপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের পাতনিঘাটা এলাকায় ধানের শীষের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী এবং বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান। তিনি বলেন, কোনো দলীয় নেতা বা রাজনীতিক হিসেবে নয়, বরং এলাকার সন্তান হিসেবে সাধারণ মানুষের সেবা করতে এসেছেন। তিনি অঙ্গীকার করেন, নির্বাচিত হলে হিজলা মেহেন্দিগঞ্জকে একটি অপরাধমুক্ত এবং শান্তিময় জনপদে পরিণত করবেন। এর আগে সকালে তিনি নিজ বাসভবনে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির উপর জোর দিয়ে জানান, তিনি হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে সকলকে সাথে নিয়ে একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করতে চান। আমির হোসেন দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন দীপেন, সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম সহ জেলা এবং পৌর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। আমি আপনাদের অনুরোধ করবো, আমার মায়েরা বোনেরা যারা আছেন, প্রত্যেকে ভোট কেন্দ্রে যাবে, সকাল সকাল যাবে। আপনার ভোট, আপনার বিবেক যাকে মন চায় আপনি তাকে ভোট। একজন সুস্থ মানুষ এই রাস্তা দিয়ে যদি রিক্সায় বা অটোরিক্সায় যায়, ও অসুস্থ হয়ে যায়। একজন সুস্থ মানুষ যদি যায়, ও অসুস্থ হয়ে যায়। আমাদের রাজীব হাসান পিছনে লাগানো, রাজীব হাসান এই পর্যন্ত এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কতটি মামলা খেয়েছে, কেউ আমরা বলতে পারবো না সঠিক চিত্রটা। বিগত 24-এর যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণঅভ্যুত্থান সংগঠিতকরণের দায়িত্বে যে সকল সিপাহসালার ছিলেন, তার মধ্যে অন্যতম সিপাহসালার জনাব রাজীব আহসান না বলে দিলেন। আর বাড়ির মহিলাদেরকে বলবেন, আইডি কার্ড কাউকে না দিতে, মোবাইল নাম্বার না দিতে, এটি দিয়ে যত অপকর্ম হবে, যার আইডি কার্ড জেলে কিন্তু তার দেখবে। অনেক ধরনের অপকর্ম আইডি কার্ডের মাধ্যমে ঘটে। হিন্দু মুসলিম সবাই একত্র হয়ে রাজীব ভাইকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করে ইনশাআল্লাহ সংসদে নেব। আমরা প্রাউড ফিল করি এমন একজন নেতার নেতৃত্বে একটি দলের কর্মী হতে পেরে আমরা, কারণ তিনি দেশের মানুষকে ভালোবাসেন নিজের মায়ের থেকে বেশি। আমরা সেই সংগঠনের কর্মী। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।